নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তিনি এবার কড়া ভাষায় জবাব দিলেন সরকারে থাকা বাংলাদেশ সরকারে থাকা মোহাম্মদ ইউনূসের। তিনি বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা বলেছেন, এবার আর অন্তরালে থেকে নয়, প্রকাশ্যে অর্থাৎ বাংলাদেশে গিয়েই কিন্তু তিনি সমস্যার সমাধান করবেন। অর্থাৎ তিনি এই যে সন্ত্রাস, বাংলাদেশে যে সন্ত্রাস তৈরি হয়েছে, সেই সন্ত্রাসের তিনি দমন করবেন। তিনি বলেছেন তিনি দেশে ফিরছেন। দেশে ফিরে তথাকথিত যে মোহাম্মদ ইউনূসের সরকার এখন বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টি করছে, সেই সন্ত্রাসে তিনি দমন করবেন। তিনি এই বিষয়ে নিহত যে পুলিশ কর্মীরা রয়েছেন, অর্থাৎ নিহত পুলিশ কর্মীদের যে বিধবা স্ত্রীরা রয়েছেন, তাদের সাথে কিন্তু তিনি ভার্চুয়ালি কথা বলেছেন এবং তাদেরকে তিনি জানিয়েছেন সেই নিহত পুলিশ কর্মীদের বিচার চেয়ে তিনি কিন্তু সন্ত্রাসমূলক ওয়ামী দল যারা সন্ত্রাস চালিয়ে এই থানার ভেতরে ঢুকে পুলিশ কর্মীদেরকে হত্যা করেছিল, তাদের কিন্তু তিনি শাস্তি দেবেন। তার জন্য তিনি কোনো অন্তরালে থেকে নয়, প্রকাশ্যের সামনে গিয়ে অর্থাৎ বাংলাদেশে গিয়ে কিন্তু তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে তোপ দাগবেন। অর্থাৎ নিহত শহীদ যারা রয়েছেন, সেই বীর শহীদদের প্রতিশোধ কিন্তু তিনি নেবেন। এই কথাই কিন্তু শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের যিনি ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু এই বার্তাই দিয়েছেন। তিনি বলেছেন যে 400 পুলিশ যারা থানায় দেশ রক্ষার উদ্দেশ্যে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল, যারা নিজেদের পরিবার ছেড়ে, যারা দেশের স্বার্থে সমস্ত রকম সুবিধা দেশের মানুষকে দেওয়ার জন্য, দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছিল, সেই সমস্ত শহীদদের প্রাণের বিনিময়ে দেশকে রক্ষা করতে হয়েছিল। অর্থাৎ এই ওয়াহামি দলে আন্দোলনকারীদের কাছে তাদেরকে প্রাণ দিতে হয়েছিল। তাদেরকে ন্যায় বিচার তিনি দেবেনই। এমনকি মহিলা অন্তঃসত্ত্বা কনস্টেবলকেও ওয়াহামি দলের যারা সন্ত্রাসবাদী ছিল তাকেও পর্যন্ত ছাড়েনি, তাকেও তারা মেরে ফেলেছিলেন। তো এর প্রতিশোধ কিন্তু তিনি নেবেই। তিনি এটাও জানিয়েছেন মোহাম্মদ ইউনূস সরকার কার্যত ব্যর্থ, কারণ মোহাম্মদ ইউনূসের কোনো অভিজ্ঞতাই নেই সরকার চালানোর মতন। তিনি নোবেল জয়ী একজন অর্থনীতিবিদ হলেও তার সরকার চালানোর মতন কোনো অভিজ্ঞতাই নেই। তিনি কার্যত ব্যর্থ। তিনি শুধু বাংলাদেশের সন্ত্রাস ছড়িয়েছেন, ওয়াহামি দলকে সাপোর্ট করে তিনি সন্ত্রাস ছড়িয়ে গেছেন, যার কারণবশত কিন্তু বাংলাদেশে একের পর এক আন্দোলনের সৃষ্টি হয়েছে, যার কারণ কিন্তু বাংলাদেশের অর্থনীতি একেবারে তলানিতে এসে ঠেকেছে বলেই জানিয়েছেন। তোপ দেখেছেন রীতিমতো শেখ হাসিনা। তিনি হুঙ্কার দিয়েছেন যে আমি দেশে ফিরছি, দেশে আর অন্তরালে থেকে নয়, এবার দেশে ফিরে সরাসরি আন্দোলনে সামিল হবেন। নিহত শহীদ যারা রয়েছেন তাদের মৃত্যুর বদলা তিনি নেবেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার যারা কার্যত সরকার চালাতে ব্যর্থ, যারা শুধু সরকার চালানোর নামে বাংলাদেশের একের পর এক সন্ত্রাস ছড়িয়ে গেছে, সেই সন্ত্রাসের তিনি দমন করবেন এবং শহীদ যারা হয়েছেন সেই শহীদদের যথাযথ সম্মান তিনি প্রদান করবেন এবং যারা দেশের স্বার্থে প্রাণ দিয়েছেন, দেশকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে কিন্তু ন্যায় বিচার তৎকালীন অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পাইয়ে দেবেন বলেই জানিয়েছেন। এই বিষয়ে কিন্তু ভার্চুয়ালি তিনি নিহত পুলিশ কর্মীদের বিধবা স্ত্রী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি তো দেশে ফিরছেন, এই কথা তিনি জানিয়ে দিয়েছেন। তবে এটাই দেখার বিষয় এখন যে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরছেন, তার দিকে কিন্তু সকলের নজর থাকছে যে এই যে ভার্চুয়ালি তিনি মিটিং বা বৈঠক করেছেন, সেটা কবে তিনি কার্যত ফলপ্রসূ করে তুলছেন। এখন আপনার সবার কিন্তু চোখ রয়েছে, এটাই দেখার বিষয় যে কবে, সেই দিনটা কবে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যান।
এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত খবরের সাথে আপডেট থাকুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।